হ্যালো গাইস, এরকম আমি পুজো টুজো করে এসে গেছি, মন্দিরে গেছিলাম। মন্দিরে গোপালকে দেখছি কেউ একজন অনেক এই ফুলটা চড়িয়েছে, কনের কি ফুল। আমি ওখান থেকে একটা নিয়ে এসে গেছি, দেখো গোপালের কাছ থেকে। আর আজকে দেখো রান্না করবো কাঁঠালের তরকারি। এটাকে কেউ কেউ এঁচড়ও বলে। আর আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। দেখো তার জন্য এখানে আমি সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি কাঁঠাল, এখানে লবণ হলুদ দিয়ে। আর এখানে একটু জিরে নিয়েছি, একটু কসুরি মেথি নিয়েছি, ফোড়নে দিব, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ। আর এখানটাতে মশলা আছে, সমস্ত মশলা এখানে পিষে নিয়েছি। চলো রেসিপি দেখো। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে, দেখো। তারপরে দিয়ে দিলাম কসুরি মেথিটা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা। আর আমি গরম মশলাটা বেটে দেবো, খাড়া গরম মশলা দিলাম, দিলাম না করে না। আমি দিলে মুখে পড়ে তো আমার ছেলে অনেক চিল্লায়, তাই ওটা আমি লাস্টে বেটে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই দেখো মশলাটা এখন দিয়ে দিলাম। এই দেখো দিয়ে দিচ্ছি লবণ, একটু লবণ আমি সেদ্ধের সময় দিয়েছিলাম, আর এখন একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ আমি একটু সামান্য আগে দিয়ে দিয়েছি। এবং কাঁচাটা রং হয়ে গেছে, এখন এটাকে ভালো করে কষে নেব। এই দেখো একটু ভাজা চিংড়ি মাছ বেটে নিচ্ছি। আর বাড়তে বাড়তে আমি মিক্সিটা খারাপ হয়ে গেল, দেখো আমাকে এখন শিলবাটায় বাড়তে হচ্ছে। এই দেখো এই ভাজা চিংড়িটা একটু বেটে দিলে পরে সবজিটা আরও বেশি সেন্ট করবে, আর খুব স্বাদও বেরিয়ে যাবে। এই দেখো এখন এটাকে নামিয়ে নেবো, বাটা হয়ে গেছে। এর আগেও কিছুটা বেটে রেখেছি। আর এই দেখো এটা বেটে নিলাম, আর এটা এখন আমি দিয়ে দেবো এখানটাতে। এই দেখো এটাকে এখন মিশিয়ে আর একটু ভালো করে ভাজবো। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লাল রঙটা দিয়ে দিচ্ছি। এই দেখো এটাতে ঝাল নয়, শুধু একটু রং হবে, সবজির কালারটা ভালো লাগে দেখতে, তাই জন্য দিচ্ছি। এটা আমার পতিদেব ইউজ করেন, আমি করি না। কেমিক্যাল জিনিস আমি খুব কম ইউজ করি। এই দেখো মশলাটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এই কাঁঠালটা, আর এই ভাজা চিংড়িটাও দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নিয়ে তারপর জল দিল। এই দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, আর একটু তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন এটাতে জল দিয়ে দেবো। এই দেখো এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি ঘরে পিষে রেখেছি। এই দেখো গোটা গরম মশলাটাই পিষে রেখেছি, ওটাই দিয়ে দিলাম একটু। এই দেখো তরকারি হয়ে গেছে। এইটার মধ্যে চিংড়ি মাছ বাটাটা দিয়েছি, ওটাই রেখে দিলে আর একটু জমে যাবে।